নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। ব্যানানা 65 কেমনভাবে রেসিপিটি বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ব্যানানা 65 করার জন্য আমরা প্রায় 3টে কাঁচকলা নিয়েছিলাম। 3টে কাঁচকলা মোট 600 গ্রাম হয়েছিল। সেই কাঁচকলাগুলোকে কেটে ছোটো ছোটো একেবারে করে নিচে গুটকো করে। আর ব্যানানা 65 জন্য কাঁচকলা খুব বেশি বড় করে কাটার প্রয়োজন নেই। আর এদিকে আমরা ব্যানানা 65 জন্য একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি 1.5 ইঞ্চ মতো আদা, আর ঝাল আনার জন্য নিয়েছি গোটা 10 কাঁচা লঙ্কা। এখন এই আদা আর কাঁচা লঙ্কাগুলোকে আমরা পেস্ট করার জন্য নিয়ে যাব। এদিকে ডুবে রেখে কাঁচকলার টুকরোগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে চলে যাব। আর এই সমস্ত কাঁচকলাগুলোকে এখন প্রায় আমরা 2-4 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ দিয়ে মেখে রাখার পর এই কাঁচকলার টুকরোগুলোকে প্রায় 20 মিনিটের জন্য রেখে দেব, যাতে কাঁচকলার প্রতিটা টুকরোর ভিতরে লবণ পৌঁছে যেতে পারে। আর এদিকে আমরা এখন ম্যারিনেশন শুরু করব। তার জন্য বেশ কিছুটা পরিমাণ কারি পাতা নিয়ে চলে এসেছি। আর এই কারি পাতাগুলো গোটা গোটা আছে, এগুলোকে আমাদেরকে একটু হাত দিয়ে ছেড়ে নিতে হবে। চাইলে আপনারা ছুরি দিয়ে ফাইন চপ করতে পারেন, আমরা হাত দিয়েই ছেড়ে নিলাম। এর সঙ্গে আমরা যোগ করব আদা কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমরা নিয়ে গিয়েছিলাম। সমস্ত পেস্টটা পাত্রের উপর যোগ করে দিয়েছি। আর যোগ করছি প্রায় 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, চাইলে আপনার গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন। আর এর সঙ্গে আমরা যোগ করছি 1 চা চামচ করে ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। আর যদি পারেন আপনারা সামান্য হলুদও ব্যবহার করতে পারেন, আমরা এখানে করিনি। আর যোগ করব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কেবলমাত্র লাল রঙ আনার জন্য আমরা ব্যবহার করলাম। আর এরপরে যোগ করে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটা বাধ্যতামূলক 65 করার জন্য। আর যোগ করব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চাইলে আপনারা হালকা চাল গুঁড়ো ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের সঙ্গে, তাহলে আরও ক্রিস্পি হয়। সমস্ত উপকরণগুলো যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা এখন ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণগুলো আমরা এখানে কিন্তু কোনোরকমভাবে ডিমের ব্যবহার করলাম না, যেহেতু কলা দিয়ে বানাচ্ছি তো, তাই ডিম ব্যবহার করলাম না। আপনারা চাইলে করতে পারেন। সমস্ত উপকরণগুলোতে আমরা মেখে নিয়েছি। এটাকে এখন 45 মিনিটের জন্য রেখে দেবো, ভালোভাবে ম্যারিনেশনের জন্য, প্রায় 45 মিনিট। এদিকে ম্যারিনেট করা কলার টুকরোগুলোকে ভাজার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এই গরম কড়াইয়ের উপর আমরা যোগ করে দেবো 200 গ্রাম পরিমাণ সাদা তেল। চাইলে আপনারা সরষের তেলও যোগ করতে পারেন। তেলটা যোগ করার পর প্রায় মিনিট 5 ধরে আমরা কড়াইতে রেখেছিলাম। তো গরম হয়ে গিয়েছে তেলটা অনেকটা, তাই এটাকে কিছুক্ষণ হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার আমরা একটা একটা ম্যারিনেট করা কাঁচকলার টুকরোগুলো গরম তেলের উপরে যোগ করে দেব। আর এর জন্য আমরা ফ্লেমটা একেবারে কম রেখেছি, একবার লো টু মিডিয়াম। আমি এর আগে অনেকগুলো পকোড়ার রেসিপি দেখেছিলাম যে যে কোনো পকোড়ার রেসিপির সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হয়। একে একে আমরা সমস্ত ম্যারিনেট করা কাঁচকলার টুকরোগুলো গরম তেলের উপরে যোগ করে দিচ্ছি। আর যোগ করার পর এটাকে আমরা প্রায় মিনিট 10 ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব, এদিক ওদিক করে প্রায় 5-10 মিনিট। প্রায় 5 মিনিটের মতো একদিক ভাজা হয়ে গেছে, তাই এখন আমরা এটাকে উল্টে নেব। ঠিক এইভাবে অপর দিকটাকেও 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব। পকোড়া
কলাগুলো প্রায় সম্পূর্ণভাবে প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এগুলোকে আমরা তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। ভাজার পরে কাঁচকলার টুকরোগুলো কিন্তু আজ অনেকটা ক্রিপসি হয়েছে, কারণ আমরা অনেকক্ষণ ম্যারিনেশনের প্রায় 45 মিনিট ধরে রেখেছিলাম, আর কর্নফ্লাওয়ারও অনেকটা পরিমাণ দিয়েছিলাম, তাই অনেকটা ক্রিসপি হয়েছে। চাইলে আপনারা চালগুলোও দিতে পারেন। এইভাবে আমরা বাকি ম্যারিনেট করা কাঁচকলাগুলো একে একে গরম তেলের উপর দিয়ে ভাজা করে নেব। তবে সেগুলো আপনাদের আর খুব একটা দেখাবো না ভাজা করাটা, প্রথমে একবার দেখিয়েছি। এইভাবে আমরা বাকি সমস্তগুলোকেও ভাজা করে নেব লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে প্রায় 10 মিনিট ধরে। আর আমরা একটু কাঁচকলার টুকরোগুলোকে গুটকো করে কেটেছিলাম। চাইলে আপনারা কাঁচকলার টুকরোগুলোকে এর থেকে আরেকটু ছোটো করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 10 মিনিটের জায়গায় 6-7 মিনিট ধরে ভাজা করলেই হয়ে যাবে। এগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমরা ছান্তা দিয়ে উল্টে নেব। ঠিক একইভাবে অপর দিকটাকেও 5 মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব। ম্যারিনেট করা কাঁচকলার টুকরোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা কড়াই থেকে তুলে পাশের একটা পাত্রে নিয়ে যাব। সমস্ত ম্যারিনেট করা কাঁচকলার টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এই কড়াই থেকে কিছুটা পরিমাণ তেল কমিয়ে দিয়ে এই তেলেই ব্যানানা 65-এর লাস্ট প্রিপারেশনটা করব, সেটা আপনারা দেখতে থাকুন। তেলটা আমরা অনেকটা কমিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমরা যোগ করে দেবো প্রায় 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি যোগ করে দিয়েছি। এটাকে প্রায় 2 মিনিট ধরে ভালোভাবে আমরা ভাজা করে নেব। তার আগে আমাদেরকে এটাকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আর এটা রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে এলেই এরপর আমরা যোগ করে দেবো আরও কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাগুলো তেলের উপরে যোগ করে দিলাম। আর যোগ করার পর এটাকে প্রায় মিনিট খানিক ধরে আমাদেরকে ভালোভাবে ভাজা করে নিতে হবে, যেন না যতক্ষণ না সবুজ গন্ধটা না যায়। তবে কারি পাতা যোগ করার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রাখবেন, খুব বেশি না, যেন কারি পাতাগুলো ভাজা হয়ে যায়। পাতাগুলো যোগ করার পর মিনিট খানিক ধরে প্রায় আমরা তেলে ভাজা করে নিয়েছি। এখন আমরা ভেজে রাখা কাঁচকলার টুকরোগুলো কড়াইয়ের উপরে যোগ করে 65-এর লাস্ট প্রিপারেশনটা শেষ করব। ভেজে রাখা কাঁচকলার টুকরোগুলো আমরা যোগ করে দিচ্ছি। এটাকে প্রায় 2 মিনিট ধরে ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। চাইলে আপনারা হালকা কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করতে পারেন এর উপর থেকে, আমরা যোগ করি, চাইলে আপনারা দিতে পারেন। ভেজে কাঁচকলার টুকরোগুলো যোগ করার পর ভালোভাবে প্রায় আমরা মিনিট 3 ধরে নাড়িয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। আর এখন আমরা এর মাঝে ওভেনের নবটা বন্ধ করে দেব। ব্যানানা 65 সম্পূর্ণ আমাদের হয়ে গেছে। সেটা হয়ে যাওয়ার পরে সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর দেখতে পেলেন কেমনভাবে বানিয়েছি, অনেকটা কিন্তু ক্রিপসি হয়েছে কর্নফ্লাওয়ার যোগ করার জন্য। আর আপনারা তো বাড়িতে অনেকবার চিকেন দিয়ে বানিয়েছেন, একবার নিরামিষভাবে একবার আপনার কলা দিয়ে বানিয়ে দেখুন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।